আজ বানাবো পাবদা মাছের তেল ঝোল। তেল ঝোল বলবো না, তেল ঝালও বলা যায়। একটু বেশি পরিমাণ তেল ফ্রাই প্যানে দেবো, দিয়ে পাবদা মাছটাকে প্রথমে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তাতে কি হয়, পাবদা মাছ তো প্রচণ্ড ফাটে, সেই ক্ষেত্রে হয়তো একটু কম ফাটে, আমি বলবো না একদমই ফাটে না, অবশ্যই ফাটে। তো সেইটা তেলটা গরম হওয়ার পরে আমি ভাজতে দিয়ে দেবো। একটু হালকাই ভাজবো, খুব যে কড়া করে ভাজবো তা না, নরম মাছ তো তুলতে গেলে এমনিই ভুঙে যায় আর কি। তো হালকা করে উল্টে দেবো। তো এই রকম ভাজা হবে মোটামুটি। তো মাছটা ভেজে আমি তুলে নেবো, তেল আর দেবো না, ওই তেলের মধ্যেই সব কিছু এবার কষাবো। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে একটা টমেটো ছোট সাইজের পুরোটাই দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেবো, ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন বাকি মশলাগুলো দিতে থাকবো। মশলা বলতে এখানে আমি রসুন বাটা ইউজ করেছি, আদা বাটা ইউজ করিনি, কারণ এই তেল ঝোলটা হ্যাঁ পেঁয়াজ দিয়েও হয়, আমি একটু রসুন দিই, যেহেতু আঁশ ছাড়া মাছ তো সেই জন্য আমার একটু রসুন লাগে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি নুনটা দিয়ে দেবো, তাতে কি হয় পেঁয়াজটা নরম হয়ে যাবে আর টমেটোটাও একদম গলে যায়। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি রসুনটা অ্যাড করব। এখানে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো এরপরে আমি রসুনটা দিয়ে কষাবো। বেশ খানিকক্ষণ কষানোর পরে অল্প জল দিতে হবে। রসুনটার কাঁচা গন্ধটা যে খুব যাবে তা না, হালকা হালকা একটু রসুনের গন্ধটা থাকলে ভালোই লাগবে, কারণ মাছটা দিয়ে যেহেতু আমি কিছুক্ষণ একটু ফোটাবো, সেক্ষেত্রে রসুনের গন্ধটা অনেকটাই চলে যায়। আর আমি চাইছিলাম এই মাছের সাথে রসুনের গন্ধটা একদম ঢুকে যাক, তাতে কি হয় মাছের গন্ধটাই অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, অনেকে জিরে ধনে গুঁড়ো দেয়, তবে আমি খুব একটা আমিষ রান্নায় জিরে ধনে গুঁড়ো ইউজ করি না, আমি নিরামিষ রান্নাতেই ম্যাক্সিমাম এটা ইউজ করি। তো অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতো কুক হয়। এমনিতেই বলে 3 বার জল দিতে হয়, তো আমরা তো একবারই দিই। একবার জল দিয়ে মোটামুটি একটু গ্যাসটা কমিয়ে দেবো, সিম করে দেবো, দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ব্যাস, মাছ ভাজা দিয়ে খুব যে জল দেওয়ার প্রয়োজন আছে তা না, এমনিই পাবদা মাছ একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো সবশেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা তো মাস্ট, শীতকাল মানেই ধনেপাতা ছাড়া কোনো রান্নাই হয় না আমাদের। হ্যাঁ, সব রান্নায় আমি দিই না, একটু ইগনোর করবেন। হ্যাঁ, আমার বাড়িতে তো পেটস আছে, তাদের একটু হাঁক ডাক থাকে, আমি ভয়েস ওভার দিচ্ছি সেই সময় একটু ডেকে ডুকে উঠতে পারে। তো যাই হোক, আমার পাবদা মাছ মোটামুটি এখানে ডান। লাস্টে ধনে পাতা ছড়িয়ে অবশ্যই নামাতে হবে, নাহলে শীতকালে এই ধনে পাতা ছাড়া রান্না মানে মহা পাপ করা। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো মাস্ট এক্ষেত্রে ধনে পাতার সাথে, কারণ একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। তো এখানে আমার মোটামুটি